5ই আগস্টের পরে ভেবেছিল সবাই যে জুলুম নির্যাতনের থেকে রেহাই পেয়েছে। আমি অনেকগুলো ভিডিওতে একটা কথা বলেছিলাম যে 5ই আগস্টের পর আওয়ামী লীগ পতন হওয়ার পর যতটা না নিরাপদ হয়েছে মানুষ, তার চেয়ে বেশি বর্তমানে নির্যাতন হচ্ছে একটা দলের কারণে। আর সেই দলটার নাম সবাই জানতেছে। বিএনপির লোকদের যদি এখন কিছু বলা হয়, তারা বলবে যে সবাই তো এক নয়, শুধু বিএনপি নয়। আমি বলবো, যারা এইসব জুলুম নির্যাতনের কাজ করতেছে তাদেরকে সঠিক আওতায় কেন আনা হচ্ছে না? দেশ সংস্কার না করে নির্বাচন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, আর এদিকে আমাদের মা বোনরা ধর্ষিতা হয়ে দর্শনের বিচার চাচ্ছে, বিচার পাচ্ছে না। এই পর্যন্ত যতটা সরকার বাংলাদেশে গঠিত হয়েছে, একটা সরকারও দর্শনের সঠিক বিচারটা করতে পারেনি। দলবদ্ধ হয়ে দর্শন করে বাসের মধ্যে তাদেরকে আবার আটক করে, তাদেরকে আবার 3 দিন পর জামিনও দেওয়া হয় কোন যুক্তিতে? একটা দর্শনের বিচার যদি বাংলাদেশে সঠিক করে না আইন দিয়ে করা হতো, তাহলে দ্বিতীয় কোনো দর্শক চোখ তুলে তাকাতে পারতো না কোনো মেয়ের দিকে, কোনো মা বোনদের দিকে। এই পর্যন্ত যতটা সরকার আসছে, একটা সরকারও সঠিক বিচার করতে পারেনি বাংলাদেশে। আমরা এগুলো সংস্কার না করে আমরা নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছি। একটা কথাই ছিল না যে 16 বছর খেয়ে যাওয়া দল আর 16 বছর না খেয়ে যাওয়া দল দুটোই পাগল। আল্লাহ তাআলা আমাদের এই জুলুম নির্যাতন থেকে কবে রেহাই দিবে তা আমরা আদৌ জানি না। আমরা আদৌ জানি না যে আমরা দেশ স্বাধীন হয়েছে কিনা। আমরা সবাই এত হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে 2024-এ, এবং 2024-এর আগেও দিয়েছে 1971 সালে। তারপরও আমাদের দেশটা স্বাধীন হচ্ছে না। কেন হচ্ছে না? আমলা মামলা তাদেরকে আমরা সরাতে পারছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, এই দোয়াটাই করব।